আর কল্যাণী এমসের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরো বিস্তারিত এই বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, কুলতলির নাবালিকার ময়না তদন্ত নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও প্রশ্নের মুখে পড়তে হলো, কি বললেন বিচারপতি? দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সচিবকে, এবং ডেডলাইন তৈরি করে দিয়েছেন 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে কল্যাণী এমসের পরিকাঠামো যাতে সম্পূর্ণ করা যায়, ময়না তদন্ত করা যাবে এইরকম একটা সম্পূর্ণ পরিকাঠামো যা হাসপাতালে থাকার কথা, মেডিকেল কলেজ হাসপাতালে থাকার কথা, তা যেন সম্পূর্ণ থাকে সেই নির্দেশ তিনি দিয়েছেন। এই মামলা আসে জয়নগরের নির্যাতিতার পরিবার এবং একই সঙ্গে বারুইপুর পুলিশ উভয়ই কলকাতা হাইকোর্টে মামলা করে। সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে পুলিশের আবেদন মেনে জয়নগরে নির্যাতিতা তার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কল্যাণী এমসে ময়নাতদন্ত করার মতো পরিকাঠামোই নেই। শুধুমাত্র তাদের প্রফেসর বা অধ্যাপক বা চিকিৎসকরাই গেছিলেন প্রান্তিক এক সরকারি হাসপাতাল, রাজ্যের হাসপাতাল জেএনএম হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করতে। এই জায়গাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন সেখানে ডাক্তারি পড়ুয়া রয়েছে যারা এমবিবিএস পাশ করে বেরোবে, ময়নাতদন্তের কোনো রকম অভিজ্ঞতা বা ছাড়া সেই বিষয়টি না জেনে এটা কিভাবে সম্ভব? কেন এই রাজ্যে কল্যাণীর এমসের চিকিৎসা পরিষেবা ভালো হবে না, সম্পূর্ণ পরিকাঠামো হবে না? দিল্লি এমস না হোক, ঋষিকেশে যে এমস রয়েছে তার মতো তো হওয়া উচিত অন্তত এই কল্যাণী এমসের পরিষেবা, এমনটা মন্তব্য করেন বিচারপতি। এই রাজ্যের মানুষকে ভেলোরে যেতে হবে, দক্ষিণ ভারতে যেতে হবে চিকিৎসার জন্য, অথচ কল্যাণীতে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল রয়েছে, তার পরিকাঠামোই অসম্পূর্ণ থাকবে, এটা হতে পারে না। তাই তিনি এই নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই পরিকাঠামোর অসম্পূর্ণতার কারণে। বেশ অর্ণব।